আগামীকাল 6ই মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 10 পয়েন্ট মাইনাস, 832 কোটি টার্ন ওভার, 30 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। এর মধ্যে ছিল 160টা গেইনার, 227টা লুজার। মার্কেটে লাভ লস থাকবে, এটা নিয়ে মার্কেটে বিজনেস করতে হবে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। মার্কেটে 832 কোটি টার্ন ওভার, একটা প্রফিটেবল টার্ন ওভার। এই টার্নওভারের মিনিংটাই হলো মার্কেটে প্রচুর পরিমাণ বায়ার রয়েছে, মানে মার্কেটে প্রফিট আছে, মার্কেটে আমাদেরকে প্রফিট দিবে। মার্কেটে কোনো শেয়ার হয়তো আজকে প্রফিটে নেই, আগামীকাল প্রফিট হবে। আপনি হয়তো আজকে প্রফিট করছেন, আরেকজন আগামীকাল প্রফিট করবে, অর্থাৎ সবাই প্রফিট পাবে এই ধরনের টার্নওভারে। মার্কেটে একটা সেল প্রেশার আছেই, যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম, যেটা হলো ইন্ডেক্সের ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসতেছে, ছোট হয়ে গেছে, মানে একটা সেল প্রেশার, যেটার কারণ বলেছিলাম হজ একটা কারণ হতে পারে। মার্কেটের যে ভালো মার্কেটে কি হয় সেটা যেমন প্রফিট টেকিং সেল হয়, যেমন আজকের মার্কেটে কি হয়েছে, প্রফিট টেকিং সেল হয়েছে। নিটিং সব মার্কেটে হয়, নিটিং। এবং যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ একটা শেয়ার সকালে কিনে এটা বিকেলে অন্য শেয়ার ফোর্সফুলি সেল করা, এটা ভালো মার্কেট হয়। কারণ ভালো মার্কেটে খুব সুইচিং হয় এক শেয়ার থেকে অন্য শেয়ারে, যেহেতু প্রফিটেবল মার্কেট। তো সেক্ষেত্রে প্রফিট টেক, নিটিং এবং অ্যাডজাস্টমেন্টের সেল, এটা মার্কেটে ছিল আজকে। 832 কোটি টার্নওভারে এখানে 10 প্লাস অথবা 10 মাইনাস, এটা ক্যালকুলেশন আনার প্রয়োজন নেই, কারণ 832 কোটি টার্নওভার মানে একটা প্রফিটেবল টার্নওভার। সুতরাং এখানে 10 মাইনাস অথবা 10 প্লাসকে আমরা ক্যালকুলেশন আনবো না। এখানে যেটা আজকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মার্কেটের, সেটা হলো যে মার্কেটে প্যানিক সেল আসে নাই। এটা হলো যে ইনভেস্টরদের সফলতা, যে ইনভেস্টররা প্যানিক সেল করে নাই। যদি ইনভেস্টররা প্যানিক সেল করতো তাহলে 10 মাইনাস না হয়ে 40 মাইনাস হয়ে যেত, বা তারও বেশি মাইনাস হয়ে যেত। এটা হলো যে সবচেয়ে ভালো জিনিস, যেটা হলো টার্নওভারের মার্কেটে ইনভেস্টর আজকে প্যানিক সেল করেনি। এটা প্রয়োজন ছিল মার্কেটে। মার্কেটে এখন কোন দিকে যাওয়া উচিত, যে গতকালকের ভিডিওতে বলেছিলাম লো পেড আপ শেয়ার, যেহেতু মার্কেট একটু প্রেশারাইজ আছে, তাহলে লো পেড আপের শেয়ার মুভমেন্ট করাটা সহজ। এখন আমরা কি দেখে মার্কেটে আমরা এন্ট্রি নিব? ভালো ইপিএস এর শেয়ার, প্লাস পাবলিক সেন্টিমেন্ট আছে এমন শেয়ার, এবং এর সাথে আরেকটু যোগ করে দেওয়া যায়, যেটা যে শেয়ারগুলা 4-5 দিন ফল, এই শেয়ারগুলো মুভমেন্ট আসবে, এই ধরনের শেয়ার। অর্থাৎ আপনি 3টা জিনিস যোগ করে নেন শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে আগামীকালের জন্য: ভালো ইপিএস এর শেয়ার, প্লাস পাবলিক সেন্টিমেন্ট আছে এমন শেয়ার, প্লাস যে শেয়ার 4-5 দিন 6 দিন ডাউন, এই ধরনের শেয়ার বাছাই করে আপনি এন্ট্রি দিতে পারেন। সেক্ষেত্রে রিস্ক কম থাকবে, প্রফিট আসবে মার্কেটে। মার্কেটের যেটা আমাদের যে মূল কাজ, সেটা হলো যে মূলধনটাকে, ইকুইটিটাকে সেভ করে তারপর বিজনেস করা। আপনি যদি 1 সপ্তাহ যদি ইকুইটিকে যদি বাঁচিয়ে যদি ব্যবসা করতে পারেন, এটা হলো যে আপনার মহা সফলতা। অর্থাৎ আপনি প্রফিট করেননি, কিন্তু আপনার ইকুইটিটাকে ধরে রেখে ব্যবসা করেছেন, এটা হলো যে আপনার অনেক বড় সফলতা মার্কেটে। তার মানে বুঝতে হবে যে আপনি ব্যবসা শিখে গেছেন, আপনি ব্যবসা জানেন। প্রফিট 2 মাস পরে আসলেও সমস্যা নেই, কিন্তু ইকুইটিটা সেভ করা সবচেয়ে জরুরি। মার্কেটে 832 কোটি টার্নওভার, আপনার কাছে মনে হতে পারতেছে আমি প্রফিট করতে পারছি না, ইকুইটি তো ধরে আছেন, সেটাই আপনার বড় প্রফিট, সমস্যা নেই। আপনি 5 লাখ টাকা প্রফিট করেছেন, আপনি 1 লাখ টাকা লস করেছেন, হইতেই পারে। এটা নিয়ে ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার কাছে 4 লক্ষ টাকা প্রফিট, আপনার কাছে রিজার্ভ আছে। এখন যেটা মনোনিবেশ করতে হবে যাতে এই টাকাটা যাতে আর নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে যে আমরা যেটা মার্কেটে যে ভিউ, যেটা হলো যে 832 কোটি টার্নওভার মানেই মার্কেটের অ্যাভেলেবেল বায়ার, সুতরাং মার্কেট প্রফিট দিচ্ছে। মার্কেট নিয়ে হতাশা বা ভয় পাওয়ার কিছু নেই। যেমন আজকে মার্কেটে প্যানিক সেল আসে নাই, আগামীকাল ইনভেস্টর যদি আরও
বেশি যদি মার্কেটের একটু যত্নবান হয়, যে পলিসিটা বলে দিলাম, যেটা হলো ভালো ইপিএস, পাবলিক সেন্টিমেন্ট এবং 4-5 দিন ফল করেছে এমন শেয়ারকে ধরে যদি আগামীকাল ইনভেস্টর যদি এন্ট্রি নেয়, দেখা যাবে যে একটা চমৎকার মার্কেট ক্রিয়েট করে নেবে ইনভেস্টররা নিজেরাই। মার্কেট ফল আসবে না। মার্কেটের যেটা আজকে 10 মাইনাস হয়েছে আগামীকাল 20+ হয়ে যাবে, শুধুমাত্র এই পলিসি ধরে যদি বিজনেস করে। ভালো ইপিএস, পাবলিক সেন্টিমেন্ট প্লাস 4-5 দিন ফল, আবার মুভমেন্ট। কারণ 4-5 দিন ফল করেছে মানে কি এখন মুভমেন্টের সময় এসেছে, যেহেতু মার্কেটে টার্নওভার রয়েছে, মার্কেটে বায়ার রয়েছে, তাহলে প্রফিট ক্রিয়েট করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের এই ভিডিওগুলো যদি ইনভেস্টরদের কাছে পৌঁছায়, তারা অর্থাৎ সমস্ত উপাদান, ইন্ডেক্স অ্যানালাইসিসের, মার্কেট অ্যানালাইসিসের সমস্ত বিষয় একটা ভিডিওতেই পাওয়া যাচ্ছে। সুতরাং মার্কেট নিয়ে ইনভেস্টর যদি হতাশা যদি কেটে যায়, ভয় কেটে যায়, তারা যদি মার্কেটটাকে একেবারে সহজ করে চোখের সামনে যদি চলে আসে যে কী করতে হবে, যখন ভিডিও দেখে তারা বুঝে গেল যে এইটা আমার করণীয়, সুতরাং দেখা যাবে যে মার্কেটে লসের পরিমাণ কমে গিয়ে মার্কেটে প্রফিট দিবে। মার্কেট আজকে 10 মাইনাস, আগামীকাল 20+, শুধুমাত্র ইনভেস্টরদের ট্রেডিং পলিসির কারণে হয়ে যাবে। যেটা হলো যে শেয়ারগুলো একটু উপরে উঠে গেছে, যেমন ডোমিনোস, পার্টি শেয়ার দাম বাড়ছে, এশিয়াটিক দাম বাড়ছে, এখানে তো সবাই তো এন্ট্রি দিতে পারবে না। এখানে যাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন থাকবে তারা এন্ট্রি দিবে, আর যাদের কাছে নাই তারা কি করবে, তারা 4-5 দিন ফল এই ধরনের শেয়ার বাছাই করে ভালো ইপিএস এর শেয়ার কিনবে, যেটার ভিতরে পাবলিক সেন্টিমেন্ট আছে। দেখা যাবে যে মার্কেট সে নিজেও প্রফিটেবল, মার্কেটটাকেও প্রফিটেবল করে দিচ্ছে শুধুমাত্র ট্রেডের কারণে। এখন যদি আপনি যদি উপরের শেয়ার যদি কিনে যদি ব্লক হয়ে যান, সেক্ষেত্রে আপনি কি হবেন, আপনার ফান্ডটা আটকায় দিলেন, মার্কেটে লসে চলে গেলেন, ফান্ড ফ্লোটা কমে যাবে, টার্নওভার কমে যাবে। তো আপনি যেটা এখন করছেন সেটা হলো যে উপরের শেয়ার না কিনে যেটা ভালো ইপিএসের শেয়ার, যেটা 4-5 দিন ফল, 6 দিন ফল হয়েছে, এখন মুভমেন্ট আসার সময় হয়েছে, আপনি নিজেও প্রফিটেবল, মার্কেটটাকেও প্রফিটেবল করে ফেললেন শুধুমাত্র ট্রেডিং পলিসি চেঞ্জ করার মাধ্যমে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।